শরীরের অবাঞ্ছিত লোম আমাদের কারোরই কিন্তু পছন্দ নয়, আর এই অবাঞ্ছিত লোম আমাদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। তাই এই অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য আমরা অনেকেই পার্লারে যাই থ্রেডিং বা ভ্যাক্সিং করানোর জন্য। আর এই থ্রেডিং বা ভ্যাক্সিং যেমন যন্ত্রণাদায়ক হয়ে থাকে, ঠিক তেমনই ব্যয় সাপেক্ষও হয়ে থাকে। তাই আজকে আমি আপনাদের কাছে ন্যাচারাল একটা রেমেডি শেয়ার করব, যার সাহায্যে আপনারা খুব সহজেই অবাঞ্ছিত লোম চিরতরের জন্য পরিষ্কার করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কি সেই রেমেডিটা। সবার প্রথম নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে আপনারা কি কখনো পেঁয়াজের ব্যবহার করে দেখেছেন? তো কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পেঁয়াজের অংশ কেটে নিয়েছি। এবার এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন, তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে দিচ্ছি। পেঁয়াজের রসের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের অবাঞ্ছিত লোমের যে গ্রোথটা থাকে সেটাকে কম করে দেয়। তবে পেঁয়াজের রসটা কিভাবে ব্যবহার করবেন তার সঠিক পদ্ধতিটা কিন্তু জানতে হবে। তাছাড়াও পেঁয়াজের রস কি করবে, আমাদের যে লোমের গ্রোথটা থাকে সেটাকে গোড়া থেকে দেখবেন রিমুভ করতে সাহায্য করবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজের যে রসটা রয়েছে সেটাই কিন্তু এখানে ব্যবহার করব। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে গ্রেট করা পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি আর চেপে চেপে পেঁয়াজের রসটাকে এইভাবে বের করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণের চিনি। চিনি কি করবে, আমাদের লোমের গোড়ার মধ্যে যদি নোংরা ময়লা জমে থাকে সেটাকে টেনে বের করে পরিষ্কার করতে সাহায্য করবে। তাছাড়াও লোমের গোড়ার অংশগুলোকে অনেকটাই আলগা করে তুলবে। তো চিনিটা দেওয়ার পর এইভাবে করে আমি কিছু সেকেন্ড একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণের চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতাই কিন্তু এখানে দিয়েছি। তারপর আবারও এটাকে 1 মিনিট মতো এইভাবে করে নাড়িয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণের নর্মাল জল। পাত্রটাকে আবারও একটু এইভাবে নাড়িয়ে নেব। তারপর এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে এটাকে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে এই মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর পাত্রটাকে নামিয়ে রাখবো, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। এখন কিন্তু এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর একটা পুরনো ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে ছেঁকে আমি মিশ্রণটাকে বের করে নেব। তলার যে পাতলা মিশ্রণটা রয়েছে সেটারই কিন্তু এখানে ব্যবহার করব। তো এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণের আটা। যে আটা রুটি তৈরিতে ব্যবহার করি সেই আটাই কিন্তু এখানে দিয়েছি। তারপর এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাবেন তত ভালো মতো কিন্তু রেমেডিটা তৈরি হবে। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক এইভাবে মিডিয়াম করেই আপনাদের কিন্তু মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। তবে যখন মেশাবেন একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এমনভাবে এটাকে আপনারা মেশাবেন যাতে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এই রেমেডিটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি এখানে কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করবেন। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণের ফিটকিরি গুঁড়ো। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেটাকে গুঁড়ো করে এর মধ্যে সামান্য পরিমাণের দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। জল দেওয়ার পর এই 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম ক্রিমের মতো করে। এখানে দেওয়া হয়েছে কোলগেট, দিয়েছি ফিটকিরি গুঁড়ো আর সামান্য জল। এখানে কোলগেট কি করবে, আমরা যে জায়গার মধ্যে অবাঞ্ছিত লোমটা তুলে পরিষ্কার করব সেই জায়গাটা দেখবেন কালো করবে না। আর যেহেতু এখানে ফিটকিরির ব্যবহার করেছি, অনেক সময় দেখবেন অবাঞ্ছিত লোম তোলার পর জায়গার মধ্যে র্যাশ বেরিয়ে যায়, জায়গাটাও কালো হয়ে যায়। তাছাড়াও কখনো কখনো অনেকেরই ব্যথা করে। তো সেই সমস্যা কিন্তু হবে না। কিভাবে আপনারা ব্যবহার করবেন, যে জায়গার মধ্যে অবাঞ্ছিত লোম তুলবেন
সেই জায়গার মধ্যে প্রথমেই এই মিশ্রণটাকে আপনারা এইভাবে করে লাগিয়ে নেবেন। মিশ্রণটা এভাবে লাগিয়ে নিয়ে আপনারা 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দেবেন। হালকা যখন একটু শুকিয়ে আসবে তারপরেই কিন্তু আপনারা রেমেডিটা ব্যবহার করবেন। তো এইভাবে করে আমি 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আগে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এইভাবে আঙুলের সাহায্যে দিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে আপনারা এই জায়গার মধ্যে মিশ্রণটাকে এইভাবে করে লাগিয়ে নেবেন। এইভাবে মিশ্রণটা লাগিয়ে আপনারা রেখে দেবেন 5 মিনিটের মতো। এর থেকে বেশি কিন্তু রাখবেন না, কেন কি খুব বেশিক্ষণ যদি আপনারা রেমেডিটা লাগিয়ে রেখে দেন সেক্ষেত্রে লোম তোলার সময় আপনাদের কিন্তু ব্যথা লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি রেমেডিটা লাগিয়ে নিয়েছি। এইভাবে করে 5 মিনিট রেখে দেব, তারপর আপনাদের দেখাবো। তো 5 মিনিট এখন হয়ে গেছে, হালকা একটু শুকিয়ে এসেছে। এবার এখানে আমি কিছুটা তুলো নিয়েছি। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে আপনারা এইভাবে আলতো হাতে টেনে নেবেন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু অবাঞ্ছিত লোম উঠে আসবে। তবে যাদের অবাঞ্ছিত লোমের গ্রোথটা অনেক বেশি বা অবাঞ্ছিত লোমগুলো অনেকটাই মোটা ধরনের হয়ে থাকে তাদের কিন্তু একেবারেই উঠে পরিষ্কার হবে না, কেন কি লোমটা অনেকটাই মোটা হওয়ার কারণে প্রথমবারে অনেকটাই আলগা হয়ে আসবে। দ্বিতীয়বার যখন এইভাবে করে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে খুব সহজেই দেখবেন লোমটা উঠে আসবে। আমার যেহেতু খুব বেশি ঘন ছিল না তাই একেবারেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। সামান্য পরিমাণে নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে জায়গার মধ্যে লোমটা তোলা হয়েছে লোমটা পরিষ্কার হওয়ার সাথে সাথে জায়গাটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা শরীরের অন্যান্য জায়গাতেও কিন্তু এইভাবে করে অবাঞ্ছিত লোম তুলে নিতে পারেন। আমাদের অনেকেরই ঠোঁটের ওপরে, নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়। তো আপনারা কি করবেন, একইভাবে কিন্তু রেমেডিটা ব্যবহার করবেন। কোলগেট আর ফিটকিরি জলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে। আপনারা কিন্তু এইভাবে করেই এই রেমেডিটা ব্যবহার করবেন। সবার প্রথম আমরা অনেকে পার্লারে যাই, থ্রেডিং বা ভ্যাকসিং করিয়ে নিয়ে আসি, আর এগুলো করার সময় আমাদের ব্যথা বেদনা যেমন লেগে থাকে ঠিক তেমনই সময়ও নষ্ট হয়, তাছাড়াও অনেকটা টাকাও কিন্তু অপচয় হয়। তো বাড়িতেই কিন্তু আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজে দূর করে নিতে পারেন। এতে করে আমাদের ব্যথা বেদনা যেমন লাগবে না, সময়ও নষ্ট হবে না, তাছাড়াও টাকারও কিন্তু অপচয় হবে না। অনেক সময় আমরা যখন অবাঞ্ছিত লোম তুলি, যে জায়গার মধ্যে অবাঞ্ছিত লোম তোলা হয় সেই জায়গার মধ্যে দেখবেন অনেকেরই র্যাশ বেরিয়ে যায়, তাছাড়াও জায়গাটাও কিন্তু অনেক সময় কালো হয়ে যায়। তো আপনারা এই ঘরোয়া রেমেডিটা যদি একবার ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের কোনো রকমের সমস্যা হবে না, কেন কি ব্যথা বেদনা লাগবে না, সময় নষ্ট হবে না, এমনকি টাকারও অপচয় হবে না। এখানে এমন বেশ কিছু উপকরণ মিশিয়ে রেমেডিটা ব্যবহার করা হয়েছে যার কারণে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আর ব্যবহার করলেই দেখবেন আপনাদের লোমের যে গোড়ার অংশগুলো থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে, যার কারণে খুব সহজেই আপনাদের অবাঞ্ছিত লোম উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে রেমেডিটা কিন্তু এইভাবে আলতো হাতে লাগিয়ে নিয়েছি। রেমেডিটা লাগিয়ে আপনারা অবশ্যই 5 মিনিট মতো রাখবেন, খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু যখন অবাঞ্ছিত লোম পরিষ্কার করবেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। তো তারপর আপনারা কি করবেন, একটা চামচ নিয়ে নেবেন। চামচের যে হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলটাকে এইভাবে লোমের গ্রোথের উল্টো সাইড থেকে টেনে নেবেন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের অবাঞ্ছিত লোম উঠে আসবে। যদিও আমার খুব বেশি অবাঞ্ছিত লোম ছিল না, তাও যেটুকু ছিল সেটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। তারপর আপনারা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর এই রেমেডিটা ব্যবহার করলে আপনাদের মুখের মধ্যে কোনো রকমের র্যাশও হবে না, আর কোনো রকমের কালো দাগও পড়বে না। আশা করছি আপনাদের এই ঘরোয়া রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে